পানিহাটি পৌরসভার অন্তর্গত সোদপুর মধ্যমগ্রাম রোডের অমরাবতী মাঠ, যে মাঠটি একটি ট্রাস্টের আন্ডারে ছিল, সেই জায়গাটিকে কে বা কারা বহুতল নির্মাণের চক্রান্ত করছে। সেই জায়গাটিকে দখল করে নিয়ে বহুতল নির্মাণের চক্রান্তের বিরুদ্ধে আজ পথে নামলো পতাকা ছাড়ে বিজেপির কর্মী নেতৃত্ব এবং সমর্থকরা। অমরাবতী মাঠটা নতুন করে বিক্রির চক্রান্ত শুরু হয়েছে। পানিহাটি পৌরসভার অন্তর্গত সোদপুর মধ্যমগ্রাম রোডে অমরাবতী মাঠ, যে মাঠটি একটি ট্রাস্টের আন্ডারে ছিল, সেই জায়গা কে বা কারা বহুতল নির্মাণে চক্রান্ত করছে। এলাকার মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়া, সাংস্কৃতিক চর্চা করা এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলে বড় বড় সভা করা, এছাড়াও পানিহাটি উৎসব, পানিহাটি বইমেলা এই মাঠেই অনুষ্ঠিত হয়। সেই জায়গাটিকেই দখল করে নিয়ে বহুতল নির্মাণের চক্রান্তের বিরুদ্ধে আজ পথে নামলেন দলীয় পতাকা ছাড়াই বিজেপির কর্মী সমর্থকরা। তারা সোদপুর মধ্যমগ্রাম রোডে কিছুক্ষণ পথ অবরোধ করে, তারপর এলাকার মানুষের কাছ থেকে এবং পথ চলতি মানুষের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে। এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা শিলভদ্র দত্ত, বিজেপি নেতা জয় সাহা এবং অন্যান্য কর্মীবৃন্দরা। খেলার মাঠকে খেলার মাঠে রাখতে হবে। এখানে স্টেডিয়াম তৈরি করে এই সমস্ত দোকানদারদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়ে তারপর যা খুশি করুন, আমাদের আপত্তি নেই, কিন্তু স্টেডিয়াম তৈরি করতে হবে। এটাই আমাদের আবেদন, এটাই আমাদের দাবি। সেই নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি, আমরা বিরোধী দলনেতাকে চিঠি পাঠাচ্ছি এবং এই আন্দোলনটাকে যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় আমরা নিয়ে যাব। এ মাঠ বিক্রি করে মাল্টি স্টোরির বিল্ডিং করতে দেবো না। এখন অমরাবতী মাঠটা পানিহাটির শৈশবকে জড়িয়ে আগলে রেখেছে। পানিহাটির আবেগ এই মাঠের সাথে রয়েছে। পানিহাটিতে হেন কোনো মানুষ নেই যারা এই মাঠে খেলাধুলো নিয়ে ছিল না তাদের শৈশবে। আমরা কোর্টে যাব, আমরা আন্দোলনে নেমেছি সাধারণ মানুষকে আমাদের সাথে আনার জন্য। আমরা পোস্টারিং করব, লিফলেট বিলি করব। আমরা মানুষকে চাই, সাধারণ মানুষকে আমরা চাই যেন তারা আমাদের সাথে এই লড়াইয়ে থাকে। এই পুরো বিষয় নিয়ে পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী জানান, মাঠটা বিক্রি করতে দেওয়ার যদিও ব্যক্তিগতভাবে আমি বিরুদ্ধে, কারণ কিন্তু আমার পার্টির কোনো সিদ্ধান্ত এখানে নেই। আমার পার্টির সিদ্ধান্ত থাকলে আমি জানতে পারতাম। তৃণমূল কংগ্রেস এরকমভাবে কোনো কাজ করে না। যেটা মনে হচ্ছে যে ওরা যেটা প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে একটা হসপিটাল করে দেবে, একটা স্পোর্টস কমপ্লেক্স করবে, একটা মাল্টিপ্লেক্স করবে, এবং এই কারণে ওরা এই প্রস্তাব দিয়েই করছে। আর সামনের যতগুলো দোকান আছে তাদেরকে জায়গা করে দেবে। কিন্তু আমার মনে হয় যে এটা ঠিক হবে না। এটা ঠিক হবে না এই কারণ এই যে ফাঁকা জায়গাটা আছে, সারা পানিহাটির বুকে ফাঁকা জায়গার সংখ্যা কম। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।